ইনশাআল্লাহ যে কোনো মূল্যে দেশ, জাতি এবং ইসলামের স্বার্থ আমরা রক্ষা করব। কিন্তু আজ জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই সনদে ৪৭-এর দেশ বিভাগের কথা আছে। সেই সনদে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাহাদাত বরণকারী নবী প্রেমিক তাওহীদি জনতার গল্প বলা আছে। তাই আমরা বলি, আগামীর বাংলাদেশ হতে হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ। কিন্তু এক শ্রেণীর মানুষ চায় যেমনি ভাবে বিগত ১৫ বছর একটি দল, একটি পক্ষ বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবার কেউ কেউ স্বপ্ন দেখছে আগামী ১৫ বছর পালা বদল করে তারা নতুন ভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আমরা একটা বার্তাই দিতে চাই, বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে তাদের স্বাধীন বাংলার মাটিকে ইজারা দেওয়ার জন্য নয়। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশের অন্য অন্য দলগুলোকে রাজনীতির হিস্সা দিতে চায় না, শুধুমাত্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তারা বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী সকল দল, রাজনৈতিক পক্ষসমূহ যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত দেখতে চায়, যারা বাংলাদেশের মানুষের বঞ্চনা এবং বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দেখতে চায়, যারা জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ দেখতে চায়, তারা আজ হাতে হাত রেখে আবার জুলাই চেতনার ভিত্তিতে নতুন ঐক্য গড়ে তুলতে চায়। তাই আমি আপনাদেরকে একটি উদাত্ত আহ্বান জানাই, ২০২৬ সাল সমাগত, নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বরের পরে জানুয়ারি নতুন বছর শুরু হবে। সেই বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, সেই নির্বাচন হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটেরও নির্বাচন। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে দল মতের ঊর্ধ্বে উঠে যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশে ভিন দেশীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে চান, দেশপ্রেমী সকল নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সেই গণভোটে আপনারা হ্যাঁ বাক্সে ভোট দিবেন। হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার পর আগামী সরকার গঠন করার জন্য, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, একদলীয় ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মেহনতি কৃষক, শ্রমিক, মজদুরদের অধিকার বাস্তবায়নের জন্য, বাংলাদেশের লুটেরা দুর্নীতিবাজদের রাজনৈতিক আধিপত্যকে খর্ব করে জনতার বিজয় প্রতিষ্ঠার জন্য আপনারা আমাদের ঐক্যবদ্ধ বিভিন্ন রাজনৈতিক সম্মিলিত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে তার সপক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ব্যালট বাক্সে আপনারা সিল মারবেন। আগামীতেও ইনশাআল্লাহ যে কোনো মূল্যে দেশ, জাতি এবং ইসলামের স্বার্থ আমরা রক্ষা করব। সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই। অনেকে আপনাদেরকে ভয় দেখায়, এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের অধিকার হারা হয়ে যাবে। আমি বলতে চাই এটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এবং প্রতারণার কথা। দায়িত্ব নিয়ে বলতে চাই, ইসলামপন্থীরা বাংলার
ক্ষমতার মস্তদে আসীন হতে পারলে বাংলাদেশের 54 বছরে সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে, তাদের অধিকার যারা হরণ করেছে, পাই পাই করে তাদেরকে উদ্ধার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের অতীতের ইতিহাস সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করার ইতিহাস। একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদেরকে ছোবল মারত, তারাই আবার দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। এগুলো ছিল সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক। এখন সেই নাটকের নায়িকারাও নাই, নাটকও নাই। সংখ্যালঘুরা এখন নিরাপদে আছে, শান্তিতে আছে। আমি সংখ্যালঘু ভাইদেরকে আমরা বলতে চাই, আমাদের দলের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, খেলাফত যেমন মুসলমানের জন্য, খেলাফত ঠিক তেমনি হিন্দু ভাইদের জন্য। খেলাফত যেমন মুসলমানদের জন্য, ঠিক একইভাবে খেলাফত বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদের জন্য। খেলাফত পৃথিবীতে 1000 বছর পর্যন্ত গোটা বিশ্ববাসীকে শান্তির রাজত্ব উপহার দিয়েছে। তাই হে বাংলার মানুষ, আসো 1905 সাল থেকে আমরা যে চেষ্টা করে এসেছি, 100 বছরের বঞ্চনার এবার আমরা প্রতিবিধান করব, বাংলার মাটিকে খেলাফতের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করবো ইনশাআল্লাহ। যেই জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? ইনসাফের কায়েম করার দাবিতে। হে আমার বাংলার মানুষ, আপনারা একটা কথা বিশ্বাস করুন, পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে চান, আল কোরআনের সমাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাই। অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন, নতুন বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। এবার আপনাদেরকে আহ্বান জানাই, একটিবারের জন্য সুযোগ দিন, এবারের বাংলাদেশ গড়ুন ইসলামের বাংলাদেশ।